পরিবর্তন নিউজ চ্যানেল, আপনার কণ্ঠ, আপনার পছন্দ। নমস্কার, পরিবর্তন নিউজ চ্যানেল আপনার স্বাগত আছে। নতুন আপডেট জন্য চ্যানেলকে লাইক, সাবস্ক্রাইব ও কমেন্টস করুন। আজকে পি আপডেট। আজ এসইউসিআই কমিউনিস্ট কার্ল মার্কস 14 মার্চ মহাপ্রাণ দিবস শ্রদ্ধা এবং স্মরণ করে এসইউসিআই কমিউনিস্ট সারা দেশে লোকসভা নির্বাচনের মোট 151টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করতে চলেছে। এ রাজ্যে 42টি আসনে তারা প্রার্থী নাম ঘোষণা করেন। প্রভাস ঘোষ সাধারণ সম্পাদক সাংবাদিক বৈঠকে করে প্রার্থী তালিকা প্রকাশ করেন দলের তরফে। প্রভাস ঘোষ সাধারণ সম্পাদক এসইউসিআই কমিউনিস্ট। পশ্চিমবঙ্গ 42, বিহার 17, ওড়িশা 16, আসাম 6, কর্ণাটকের 19, কেরালা 8, হারিয়ানা 6, মধ্যপ্রদেশ 6, ঝাড়খণ্ড 6, অন্ধ্রপ্রদেশ 4, উত্তরপ্রদেশ 5, দিল্লির 2, রাজস্থান 1, গুজরাট 2, মহারাষ্ট্র 2, তামিলনাড়ু 2, তেলেঙ্গানা 2, উত্তরাখণ্ড 1, ত্রিপুরা 1, ছত্তিশগড়ের 1, আন্দামান এবং নিকোবর 1, পুডুচেরি 1। 22 রাজ্য আগামী লোকসভা নির্বাচনে 2024 নির্বাচনে কেন্দ্রের নির্বাচক নির্বাচিত করেছে। অন্যদিকে লেনিন বিচারধারা দল 16টা প্রার্থী প্রথম তালিকা। পশ্চিমবঙ্গ রাজ্যের নির্বাচক নির্বাচিত। সাংবাদিক সম্মেলন করে বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু করেছেন। পশ্চিমবঙ্গ রাজ্যের কি হবে, নির্বাচিত প্রার্থী জিতবে, তারপর দেখা যাবে। কিন্তু কার্ল মার্কস এবং লেনিন বিচারধারা কমিউনিস্ট জনগণের পাশে একটা বিচারধারা নিয়ে প্রস্তুত থাকবেন। পুঁজিবাদ, সাম্রাজ্যবাদ, লোকতন্ত্র, বিজেপি, আরএসএস যেমন শব্দের ব্যবহার করবেন। কমিউনিস্ট বনাম কমিউনিস্ট পশ্চিমবঙ্গ হবে নাকি পরাস্ত করার জন্য কি কৌশল নিয়ে সৈন্যপথে দক্ষ এগিয়ে যাবেন, অপেক্ষায় করছে জনগণ মানুষ। প্রভাস ঘোষ সাধারণ সম্পাদক এসইউসিআই কমিউনিস্ট স্পষ্ট করেন, কমিউনিস্ট শুধু একটা এসইউসিআই আছে, বামফ্রন্ট কমিউনিস্ট নই, ইন্ডি অ্যালায়েন্স আছে। বিচারধারা মেল হবে না, সময় অপেক্ষা। ভোটার কি করবে? 19টি রাজ্যে এবং 3টি ইউনিয়ন টেরিটরিতে মোট আমরা 151টি আসনে লড়াই করছি। তার মধ্যে আমি নাম্বারটা বলছি, লিস্টটা আপনারা পেয়ে যাবেন, দেবেন। পশ্চিমবঙ্গ 42, বিহার 17, উড়িষ্যা 16, আসাম 6, কর্ণাটক 19, কেরালা 8, হরিয়ানা 6, মধ্যপ্রদেশ 6, ঝাড়খণ্ড 6, অন্ধ্রপ্রদেশ 4, উত্তরপ্রদেশ 5, দিল্লি ইউনিয়ন টেরিটরি 2, রাজস্থান 1, গুজরাট 2, মহারাষ্ট্র 2, তামিলনাড়ু 2, তেলেঙ্গানা 2, উত্তরাখণ্ড 1, ত্রিপুরা 1, ছত্তিশগড় 1, আন্দামান নিকোবর ইউনিয়ন টেরিটরি 1, পন্ডিচেরি ইউনিয়ন টেরিটরি 1। আর অ্যাসেম্বলি ইলেকশনে অন্ধ্রপ্রদেশের 5টি আসনে, উড়িষ্যা 28টি আসনে আমরা লড়ছি। আমাদের বক্তব্য হচ্ছে এই পুঁজিবাদী ব্যবস্থা নির্বাচনের দ্বারা একটা বুর্জোয়া দলের পরিবর্তে আরেকটি বুর্জোয়া দল নির্বাচিত বা পুনর্নির্বাচিত হয়। রাজতন্ত্রের বিরুদ্ধে যখন পুঁজিবাদী অভ্যুত্থান ঘটেছিল, তখন প্রজাতন্ত্রের ঘোষণা নিয়ে যে পার্লামেন্টারি ডেমোক্রেসি এসেছিল এবং প্রথম দিকে তার যতটা প্রগতিশীল ভূমিকা ছিল, আজ সাম্রাজ্যবাদ ও সহিষ্ণু পুঁজিবাদী যুগে সেই পার্লামেন্টারি ডেমোক্রেসি ধ্বংস হয়েছে। একমাত্র বাস্তবে পার্লামেন্ট ডেমোক্রেসির পরিবর্তে সমস্ত পুঁজিবাদী দেশে আজ নানা ফর্মে ফ্যাসিস্ট অটোক্রেসি কায়েম হয়েছে। ইকুয়ালিটি, লিবার্টি, ফ্র্যাটার্নিটি, বুর্জোয়া প্রথম যুগে এই ঘোষণাগুলি আজ পাঠ্যপুস্তকে আছে। বাস্তবে পদদলিত কাদায় নেতৃত্ব, এখানে ভাইডিটি অফ দ্য পিপল নামে বাস্তবে পৃথিবীতে ভাইডিটি কাজ করে। জনগণ নয়, মানি পাওয়ার, অ্যাডমিনিস্ট্রেটিভ পাওয়ার, মিডিয়া পাওয়ার ও মাসুক পাওয়ারের নেক্সাসে ডিটারমিন করে ইলেকশনে কে জিতবে, এটা ভারতবর্ষের ক্ষেত্রে ঘটছে। এখন আমরা মনে করি মার্কবাদী হিসাবে আজকে ফেয়ার ইলেকশন অত একটা ডিসেকশন, যদি ফেয়ার ইলেকশন হয় তার দ্বারা বিবাদের সঙ্গে অবসান হতে পারে না।
পুঁজিবাদী সরকারের একমাত্র অবসান করতে পারে পুঁজিবাদ বিরোধী সমাজতান্ত্রিক বিপ্লবের দ্বারা। এবং আমাদের দল সেই লক্ষ্য নিয়ে শোষিত জনগণের শ্রেণী সংগ্রাম জনগণের গণতান্ত্রিক আন্দোলন সংগঠিত করে যাচ্ছে। আমরা নির্বাচনে লড়ছি এই উদ্দেশ্য নিয়ে জনগণের কাছে আমাদের এই বৈপ্লবিক রাজনৈতিক বক্তব্য উপস্থিত করা। আমরা নির্বাচিত হলে আমাদের প্রতিনিধিরা পার্লামেন্টে জনগণের দাবি নিয়ে লড়াই করবে এবং পার্লামেন্টের বাইরেও শোষিত জনগণের শ্রেণী সংগ্রাম জনগণের গণতান্ত্রিক আন্দোলন সংগঠিত করে যাবে। পৃথিবীর কর্মধারা দাবি করছেন তারা ভারতবর্ষের রামরাজত্ব কায়েম করতে চলেছেন। তাদের বিগত 10 বছরের শাসনে দেশের ব্যাপক উন্নয়ন ঘটেছে এবং এরপর 2 দশক বাদে তারা পৃথিবীতে তৃতীয় স্থান দখল করবেন। কিন্তু উন্নয়ন ঘটেছে এই কথাটা ঠিক, কিন্তু কার উন্নয়ন ঘটেছে? উন্নয়ন ঘটেছে একদিকে পুঁজিপতি ও মাল্টিনেশনাল কর্পোরেশনগুলি। তারা শ্রমিক শ্রেণীকে জনগণকে ব্যাপক শোষণ করে বিপুল মুনাফা উঠেছে এবং ঘুরছে। ডাবল ইঞ্জিন সরকার এই উন্নয়নের মূল কাণ্ডারি বলে দাবি করছেন তার দুই চালক নরেন্দ্র মোদী ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এই ইঞ্জিনের পিছনে গাড়িতে বসে আছে আম্বানি, আদানি, টাটা, মিস্টার জিন্দালরা। আর গাড়ির তলায় দরিদ্র পৃষ্ঠ হচ্ছে কোটি কোটি দরিদ্র নিঃস্ব লিপ্ত ভারতবাসী। একদিকে পুঁজিপতি এবং মাল্টিনেশনালদের মুনাফা হার বাড়ছে, অন্যদিকে দেশে কোটি কোটি বেকার কলকারখানা বন্ধ হওয়ার ফলে আরো কয়েক কোটি শ্রমিক ছাড়াই হচ্ছে। শিল্পক্ষেত্রে একদিকে পুঁজির মালিকানা উল্টো হয়ে গেছে। না ঠিক আছে, না আমাদের সাথে কোনো কথা নেই। আমরা কি করে প্রস্তাব যারা অলরেডি ঘোষণাকারী কমিশন লোক কিনছে কমিউনিস্ট আছে যারা বুঝবে রাজনীতি তাদের সমর্থন করবে এবং তাদের একটা অংশ আমাদের সমর্থন করছেও।